বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা, আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। পথের উপর দিয়ে বইছে বন্যার জল, ফলস্বরূপ করিমগঞ্জ চরগোলা কালীগঞ্জ সংযোগী পথ ডুবে যায় জলে। কচুয়া নদীর জল বেড়ে যাওয়ার বহু এলাকা ক্ষতির মুখে, যাতায়াত ব্যবস্থা অব্যাহত হয়ে পড়েছে। যেহেতু কুশিয়ারা লঙ্গাই সিংলা বরাক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে জলস্ফীতি। কুশিয়ারা নদীর জল বেড়ে যাওয়ায় শহরের মদনমোহন রোড পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে। এইভাবেই জলের গতি বেড়ে গেলে শহরের অন্যান্য অঞ্চল জলমগ্ন হওয়ার আশঙ্কা। সবাই যেন আতঙ্কে রয়েছেন এই নিয়ে। হাইলাকান্দিতে বন্যার তাণ্ডব। কাটাখাল নদীর বন্যার জলে ভেঙে গেল নদীর বাঁধ, ভেঙে গেল মোহনপুর এলাকার বেড়াখাল পাড়ের নদীর বাঁধ। এক হাহাকার পরিস্থিতি হাইলাকান্দিতে।
শিলচর হাইলাকান্দি সংযোগী পথ রয়েছে, যেটা গুরুত্বপূর্ণ পথ, বর্তমানে এটাও কিন্তু জলের নিচে, কি বলবেন? আমাদের বর্তমানে যে এই যে বানপানির যে সমস্যাটা, এই সমস্যায় দেখা গেছে প্রায় 700 মিটার ব্যাপী আর কি জল যাইতে আছে। এইটা রাস্তা যেটা আমরা মোহনপুর, এটা শিলচর মানে লগে একটা পুরাপুরি একটা সম্পর্ক রাস্তা, অথচ এটা খুব বেশি মানে গাড়িগুলার খুব বেশি মানে গ্যাদারিং আছে, কিন্তু আমরা আজকে দেখা গেছে এই রাস্তার কারণে বহুত মানুষ মানে বিপদগ্রস্ত হয়েছে। এন্টার মোহনপুর বলতে আমরা 3টা জিপি আছে, মোহনপুর, বর্ণিবীজ, ওয়েস্ট মোহনপুর, এই 3টা জিপি এই বেড়াকালবারে দিয়ে জল ঢুকার পরেও আমরা এই ক্ষতিগ্রস্ত। তো গত প্লাট থেকে দেখা যাচ্ছে এই প্লাটটা আমরা বেশিরভাগ 100% প্লাট হইব হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওটা আর্জি করি আর যে আমরা প্লাটটা ডিক্লারেশন দেওয়ার লাগিয়া আমরা ক্ষয়ক্ষতি যাতে আমরা এই যে বিশেষ করে খাদ্য সুরক্ষা বা আমরা যে মৎস্য গরু গাভী এসে আছে এটার একটা আমরা যাতে খানিকুনি যাতে পাই, এইরকম আমরা যাতে একটা দাবি জানাই। আর এখানে কতটা গ্রাম প্লাবিত হয়েছে আর কত পরিবার আছে এই জায়গায়? এটা দেখুন, গ্রাম বলতে খালি সেটু একটা করে কোয়া যায় না, 3টা জিপি আমরা আছে, নদী আমরা বেড়া মানে ওয়েস্ট মোহনপুর জিপিও একদম পুরা মানে ডুবিয়া আইতে আছে, আর আমরা তো মোহনপুর জিপি এখন ডুবাইতে আছে। আর নদীর খুব দিকে আছে বর্ণিবীজ, এই বর্ণিবীজটাও আমরা মানে বর্তমানে এই প্লাডে মানে বহুত গতি বেড়া বাগরগুল তাপা। কি হয়েছে আর দেখলা তো আপনারা, আমার দোকান ডুবাই লিছি, জলে দোকান ডুবাই লিছি। আমার 100 বস্তা চাল। কিসের দোকান? ন্যায্য মূল্যের দোকান, ন্যায্য মূল্যের দোকান। আমি ন্যায্য মূল্যের এজেন্ট। আমার 100 নাম সবিতা রানী দে, আমার মান নামে ডিলারি, আমার নাম চিরঞ্জিত দে। এরিয়া হইলো মোহনপুর পার্ট 6, মোহনপুর পার্ট 6। আমার 100 বস্তা চাউল, 100 বস্তা চাউলের মাঝে মানুষরা বনন করিয়া জলে ডুবাইলার করিয়া মানুষরা বনন করিয়া তারা জলে জলে নিজের প্রায় 85 বস্তা চাউল বাটি দিয়েছে। বাটার পরে 15 বস্তা চাউল রয়েছে, অর্ধেক ভিজিছে অর্ধেক ইয়ে না। ও কালকে তারাও বল দিচ্ছেন মানুষ লাগাইয়া, ও তারা তুলছেন নিজের, তারা উঠাইছেন চাউল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্রমান্বয়ে জটিল হচ্ছে বান পরিস্থিতি করিমগঞ্জ জেলা। বন্যার তাণ্ডবে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার লক্ষাধিক লোক। সীমান্ত এলাকায় প্রত্যক্ষ করা যায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে কুশিয়ারা নদীর জল প্রবাহিত হচ্ছে। লাফাশাইল এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এইরকম পরিস্থিতিতে সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পূর্বস্থ জনগণের সঙ্গে জলে নামেন। বস্তায় বালি ভরে জলের গতি থামাতে বিশেষ প্রচেষ্টা বিধায়কজনের। অন্যদিকে সীমান্ত সুরক্ষা বাহিনী বন্দুক ছেড়ে হাতে ভেলচা নিয়ে বন্যার্তদের রক্ষা করতে বিশেষ প্রয়াস। যাই হোক, লাফাশাইল গ্রাম বন্যার হাত থেকে খানিকটা রক্ষা করতে সবাই যুদ্ধকালীন তৎপরতা চালিয়ে যাচ্ছে। আজকে সকালে লাফাশাইল পার্ট 1 পার্ট 2 অর্থাৎ লাফাশাইল 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, সেদিকে যে এই যে আমাদের বর্ডার রোড, সেদিকে দেখা যাচ্ছে যে জল ওভারটোপিং হচ্ছে এবং বিশেষ করে কুশিয়ারা নদীর জল বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে প্রথম অবস্থায় কিন্তু এদিকে ওভারটোপিং হয়, এই লাফাশাইল দিকে জল ওভারটোপিং হয় এবং বিস্তৃত অঞ্চল বন্যায় প্লাবিত হয়। এবং সেই ব্যাপারটা আমি কদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে করিমগঞ্জের উপর আসাম গভর্নমেন্ট খুবই খুশি। তার জন্য ওনারা বলেছেন যে ল্যান্ড দেওয়া হচ্ছে আপনার ইরোশনের জন্য বা ফ্লাড প্রোটেকশনের জন্য যে ল্যান্ড দেওয়া হয়েছে তার
প্রায় 25 থেকে 26 কিলোমিটার জায়গা উনি করিমগঞ্জের জন্য এটা দেবেন, অর্থাৎ 150 কিলোমিটার সমস্ত আসামে দেওয়া হবে, তার মধ্যে 25 কিলোমিটার করিমগঞ্জের জন্য এয়ারমার্ক করে রাখা হয়েছে। এবং তার মধ্যেখানে আমরা এখানে বলেছি যে এখানে লাফাশাইলে একটা গার্ডওয়ালের দরকার, প্রত্যেকবার ওভারটোপিং হয়। হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুমকি। সংসদ ভবনে হিন্দু ধর্ম নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই নিয়ে বেজায় চটেছে দেশের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন সহ বিজেপি। এই মর্মে মঙ্গলবার বাজারিছড়ায় রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন হিন্দু সংগঠনের যুবকেরা। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় রামকৃষ্ণনগরের ভৈরবনগর বিজেপি মণ্ডল যুব মোর্চার কর্মীরা গামারিয়া জিপির সনবিল কালীবাড়ি প্রাঙ্গণে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করে নানা স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। তাদের সাফ কথা, যদি রাহুল গান্ধী সংবাদ মাধ্যমের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা পা গুটিয়ে বসে থাকবে না। তারা প্রয়োজনে এই আন্দোলনকে গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বশক্তি প্রয়োগ করে দিশপুর থেকে শুরু করে দিল্লি পর্যন্ত পৌঁছাতে প্রস্তুত রয়েছে। राहुल गांधी मुर्दाबाद, 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 राहुल गांधी मुर्दाबाद, 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 राहुल गांधी हाय 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 हाय। बोला ना ही तुमरा। जय जय श्री राम, जय राहुल गांधी मुर्दाबाद, 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 राहुल गांधी मुर्दाबाद, 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 हिंदू विरोधी राहुल गांधी मुर्दाबाद, 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 हिंदू विरोधी राहुल गांधी मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। কালকে যখন 2 ঘন্টা স্পিচ দিয়েছিল, আসল তত্ত্বটা ওর চিন্তাধারাটা মুখে দিকে প্রকাশ করলো রাহুল গান্ধী। ও বলছে হিন্দু যারা তারা হিংসুক, অসহিষ্ণু। উদাহরণ ও দিয়েছে ভগবান শিব ত্রিশূলকে নিয়ে। ভগবান শিব যাকে পূজা করেন, পূজা যারা করেন ভগবানের শিবকে আশীর্বাদ দেওয়া জানেন। এবং রাহুল গান্ধী হায় 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 হায়, রাহুল গান্ধী হায় 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 হায়, রাহুল গান্ধী হায় 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 হায়, রাহুল গান্ধী মুর্দাবাদ, 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 রাহুল গান্ধী মুর্দাবাদ, 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 ভারতীয় জাতীয় কংগ্রেস মুর্দাবাদ, 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 রাহুল গান্ধী मुर्दाबाद। हिंदू धर्मों की गद्दारों को, हिंदू धर्मों की गद्दारों को, हिंदू धर्मों की गद्दारों को। भारतीय जनता युवा मोर्चा राहुल गांधी मुर्दाबाद, वंदे পবিত্র সংসদে কংগ্রেস দলের সাংসদ রাহুল গান্ধী তথা বিরোধী দল নেতা আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন এবং হিন্দু ধর্মের ভাবাবেগ নিয়ে যে ছেলেখেলা করেছেন, তার জন্য ওনাকে আমরা আজকে তীব্র ধিক্কার জানাই এবং
তার বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ভৈরবনগর মণ্ডলের যুব মোর্চার সকল কার্যকর্তারা মিলে এক প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি এবং আজকের সেই প্রতিবাদী স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে
রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমরা যদি ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেলে আমাদের আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। করিমগঞ্জের তৃতীয় দফায় বন্যার বলি এক ব্যক্তি। বদরপুর বন্যার জলে ডুবে মৃত্যু এক ব্যক্তি। মৃত ব্যক্তি প্রাক্তন রেল কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে বদরপুর রেল শহরে। বন্যার জলে পড়ে মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ রেল কলোনি এলাকা। বন্যার কবলে পড়ে ইতিমধ্যে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে কয়েকজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বদরপুর রেল কলোনি ডেপারপাড় এলাকার 60 ঊর্ধ্ব এক ব্যক্তির বন্যার জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দিন অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নিজ বাড়ির পাশে ভেসে উঠে এই ব্যক্তির নিথর দেহ। নিহত ব্যক্তির রেলের প্রাক্তন কর্মচারী বিমল চন্দ্র সাহা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানায়। খবর পেয়ে পুলিশ এবং সার্কেল অফিসার ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। এদিকে বিমল সাহার মৃত্যুতে গোটা রেল কলোনি এলাকায় শোকের ছায়া নেমে আসে। হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার হুমকি। সংসদ ভবনে হিন্দু ধর্ম নিয়ে প্রকাশ্য কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই নিয়ে বেজায় চটেছে দেশের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন সহ বিজেপি। এই মর্মে মঙ্গলবার বাজারে ছড়া রাহুল গান্ধীর পুষ্পোত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন হিন্দু সংগঠনের যুবকেরা। বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় রামকৃষ্ণনগরের ভৈরবনগর বিজেপি মণ্ডল যুব মোর্চার কর্মীরা গামারিয়া জিপির সনবেল কালীবাড়ি প্রাঙ্গণে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে নানা স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। তাদের সাফ কথা, যদি রাহুল গান্ধী সংবাদ মাধ্যমের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা না চান
তাহলে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা পা গুটিয়ে বসে থাকবে না। তারা প্রয়োজনে এই আন্দোলনকে গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বশক্তি প্রয়োগ করে দিশপুর থেকে শুরু দিল্লি পর্যন্ত পৌঁছে। অনেক খারাপ লাগেছে আমার জানবো উনি তো রোজ বিকালে উনি বাজারে যায় টাইম স্পেন্ড করার জন্য। তো কালকে আনুমানিক 10টা 10:30 বেজে গেছে, উনি তো আসছিল না। তো আমরা তো উনি রেগুলারলি আসার কথা, আসছে না, ফোনও অফ। তো আমরা বেরিয়েছি তারপর খোঁজার জন্য। ওর চারিদিক খোঁজাখুঁজি করেছি, পুলিশকে জানিয়েছি, পেট্রোলিং ছিল, তো কাউকে পাওয়া যায়নি। তো আমরা যখন লাস্ট অ্যারাউন্ড 12:31 হবে, এক্সাক্ট টাইম দেখি নাই। এখন আসার সময় আমার ভাই ছিল, আমি ছিলাম, ওখানে দেখেছি যে জুতা ভাসছে জলের মধ্যে। জুতা ভাসা দেখার জন্য বন্যা জল, অবভিয়াসলি এখানে অনেক জল আপনারা দেখতে পাবেন। এখানে জুতা ভাসছে, আমরা গ্যাস করে আমার ভাই কি করলো, ওখানে নেমেছে, নেমে দেখে যে পার মধ্যে বডিটা লাগছে। তো লাগার পরে উনি আমার ভাই ওকে লিফট করে উপরে উঠালো, ওটা দেখে যে ওর বাবা। ওনার নাম বিমল চন্দ্র সাহা। পেশা ছিলেন উনি মেডিকেল ডিপার্টমেন্টে কুকম্যান, রেলওয়ে মেডিকেল ডিপার্টমেন্টে কুকম্যান। যেটা সবাই যাতে ভুক্তভোগী যেটা পেয়ে থাকে, যেটা আমাদের কিছু হেল্প করো, মানে আমাদের যেটা হেল্প পাওয়ার যোগ্য, সেটা যাতে আমার ফ্যামিলি যাতে পেয়ে থাকে, সেটাই আমি সরকারের কাছে আবেদন। সমগ্র রাজ্যের সাথে কাছাড়ে বন্যার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বরাক সহ বিভিন্ন নদীর জলে প্লাবিত করেছে জেলার একটির পর একটি অঞ্চল। গতকাল বরাক নদী বিপদসীমা অতিক্রম করার পর ও বৃদ্ধি পাচ্ছে বরাকের জলপৃষ্ঠ। এক ভয়ঙ্কর দৃশ্য শিলচর করিমগঞ্জ সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথ শালচাপড়ায়। বরাক নদীর জল ঢুকে যাচ্ছে রাষ্ট্রীয় ঘাইপথে। ফতেপুর এলপি স্কুলের বর্ণার্থীদের মধ্যে খাদ্য সামগ্রীর হাহাকার। গত শুক্রবারে শেষবারের মতো 2 কেজি করে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী পেয়েছিলেন উত্তর করিমগঞ্জের লাতু সজপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 907 নম্বর এলপি স্কুলের আশ্রয় শিবিরে থাকা বন্যাক্রান্তরা আজ 6 দিন পেরিয়ে গেলেও এরপর আর কোনো খাদ্য সামগ্রী জুটেনি তাদের ভাগ্যে। পরিবারের পিছু 2 কেজি চালে এই একই সপ্তাহ যাবে, এই নিয়ে আশ্রয় শিবিরে থাকা বর্ণার্থীদের মধ্যে হাহাকার পরিস্থিতি। ক্ষুধার জন্য কাঁদছে শিশুরা। তবে খাদ্য সামগ্রী না আসার পেছনে প্রধান শিক্ষকের গাফিলতি রয়েছে বলে অভিযোগ বন্যার্থীদের। শিবিরে থাকা এক বন্যাক্রান্ত মহিলা জানান, লঙ্গাই নদীর তীরে তাদের ঘর। এখন অবধি ঘরের মধ্যে হাঁটু জল, বাড়িতে ঢোকার রাস্তায় বন্যার জলের ঠাঁই নেই। এমত অবস্থায় অসহায় হয়ে স্কুলের আশ্রয় শিবিরে আশ্রয় নিলেও মিলছে না খাদ্য সামগ্রী। গত 2 দিন থেকে উপোস থাকতে থাকতে আর পারছেন না তারা। শিশুরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছেন। আমরা তো বহুত দিন ধরে এখানে আছি, আমরা মালটা পাইতেছি না 2-3 কিলো। আমি তো বাবা বহুত দুঃখিত হয়ে গেছি। আমার বাচ্চাই নাটক বাড়ি নিচে এখন খাওয়া আজ 2-3 দিন থেকে উপবাস করো, তখন আসেন আমিও আছি। লাগলে আমার বাড়ি ঘর গিয়া দেখবা যে বুড়াইল নি না বুড়াইল নাই, উপস্থ রঙ যাইতে লাগে আমার বাড়ি। আর মাস্টরে ফোন করলে মাস্টরে রিসিভও করেন না, ফোনও মাতেন না। আর সার্কুলার অফিসে ফোন মারলে তাই তোমার মাস্টর আনিয়ে মাস্টরে মালটা নেট রিসিভ করি ওইলে তুমি তাই খাই আমরা চিনি না, বুঝবাইছো নি মাকান। এখন মাস্টরে দেন না আর সেইগুলো দেন না। এখন আমি কিতা করতাম, আমার কোনো জায়গা থাকতে বিচারত আমি বিচারত দিতাম, আমি বিচার আমার হইতো রিলিফ হয় 8 দিন। 8 দিন থেকে উপবাস হয়ে আসছে রে বাবা। 8 দিন থেকে বাকি রহমত চৌধুরী ফোনে যোগাযোগ করছে, তাই রিসিভ করেন না। একবার মাথেন মাথে 2 মাস মাথেন মাথে হিদিয়া রাখিলেন, 2 মাস মাথেন মাথে রাখিলেন, হইলে এখন তাই রিসিভও করতো না। দুবার থেকে মাল পাইয়েন না আমরা জিজ্ঞাসা করা হয়েছে তো তাই পর্যন্ত 3 দিনের মাল দিয়েছি, 3 দিনের মাল দিয়েছেন। আর এগুলা খুব বন করলে কম মান তুলেন না। আর আমরা এনে বইয়া করতা মুরতা লইয়া লইয়া পানির মাঝে যাইতাম, বাড়ি রান্না করি। আমরা শুক্রবারে কোনো মাল পাই না, আমরা এখানে বড় কষ্ট করতে আছি, যারা মাল পাই না। মাস্টারের কাছে গেলে মাস্টার ইয়ে করে না, সার্কুলার গেলে হয় যে মাল আপনাদের মাস্টারের সামনে লেখাই নেই ভাবিবা। আর শুক্রবার থেকে একবার পাইছি, একবার পাইছি 2 বাজে 2 বাজে বাড়ি পাইছি, তার পর্যন্ত 3 দিনের মাল দিছো। আর 3 দিন কই আইতো 8 দিন। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।